হঠাৎ বাড়িতে আমার কয়েকজন বন্ধু এলো। বন্ধুদের বসতে বললাম আর ছুটে ফ্রিজ খুলে দেখলাম সমস্ত কিছু রয়েছে, শসা, ধনেপাতা, টমেটো, টক দই আর ডালিমও ছিল। ভাবলাম কিছু বানাতে হবে। তৎক্ষণাৎ মাথায় এলো বাটি চাটের আইডিয়া। ঝটপট বানিয়ে পরিবেশন করতে সবাই মুগ্ধ। বন্ধুরা বলল, এটা তো রেস্টুরেন্টের স্টাইলে হয়েছে। শুনে আমার বন্ধুরা ভালো লাগলো। আর স্পেশাল কিছু বানাবো না তা কখনো হয়? আর এই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি, এতে করে আপনারা খুবই সহজভাবে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। চলুন দেখে নেওয়া যাক, কথা না বাড়িয়ে। প্রথমে আমি কিছুটা ময়দা নিয়েছি। আমি এখানে পরিমাণ বলছি না, ময়দার মধ্যে অল্প পরিমাণ লবণ দিয়েছি আর রিফাইন্ড অয়েল দিয়েছি। দিয়ে এটা এখন ভালো করে আমি মাখিয়ে নেব। যেমন আমরা পরোটা বানানোর জন্য ময়দা মাখি তেমনভাবে মেখে নিতে হবে। এটা ভালো করে অল্প অল্প পানি দিয়ে সুন্দর একটি ডো বানিয়ে নেব। সুন্দর করে ময়দা মাখিয়ে নিয়েছি। এখন এর মধ্যে থেকে ছোট ছোট টুকরো করে আমি লেচি বানিয়ে নেব। লেচি বানিয়ে নিয়ে এর মধ্যে থেকে একটা লেচি নিয়ে আমি এখন বেলে নেব। একটু রুটির মতো বানিয়ে নিয়েছি। এখন এর মধ্যে একটি প্লেন বাটি বসিয়ে দিলাম আর চারিদিক থেকে এইভাবে আমি মুড়ে দিচ্ছি। আপনারাও সুন্দরভাবে এইভাবে বানিয়ে নিতে পারবেন, তবে একটু ধৈর্য করে দেখতে হবে ভিডিওটা। পুরো এইভাবে আমি বাটির মধ্যে মুড়ে মুড়ে চারিদিক থেকে তুলে তুলে মুড়ে দেব। আর এটা প্লেন বাটিতে আপনারা বানাবেন, কোনো রকম সমস্যা হবে না। দেখতে পাচ্ছেন আমি পুরোটা মুড়ে নিয়েছি। এখন একটু আঙুল দিয়ে চেপে চেপে আমি সেট করে দিচ্ছি। আর একটি হালকা করে আমি মুড়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন এটা বানিয়ে নিয়েছি। এখন এটা আমি তেলের মধ্যে ভেজে নেব। তার আগে এটা উপর থেকে ছুরি দিয়ে এইভাবে হালকা করে আমি কেটে দেব। যে উপরের অংশটা শুধু বাদ দেব আর নিচের যে বাটিটা বসিয়ে রেখেছিলাম ওই অংশটা শুধু থাকবে। একটু ফলো করলে আপনারা খুবই সহজভাবে বানিয়ে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন এটা বাদ দিয়ে দিলাম। বাটির নিচের অংশটা আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে। ঠিক এইভাবে আমার ভিডিও ফলো করে বানালে আপনারা সুন্দরভাবে বানিয়ে নিতে পারবেন। এখন একটি কাঁটা চামচ নিয়ে আমি এটা চারিদিকে দাগ করে দেব। পুরো বাটিটা চারিদিকে এইভাবে সুন্দর করে দাগ দিয়ে দেব। এতে করে যখন এটা ভাজবো আর ফুলে উঠবে না। আপনারা যদি এইভাবে দাগ না করে দেন তাহলে এটা ভাজার সময় ফুলে উঠবে, বাটির মতো সুন্দর হবে না। দেখতে পাচ্ছেন এখন এটা আমি পুরোটা চারিদিকে কাঁটা চামচ দিয়ে দাগ করে দিয়েছি। এরপরে এটা আমি ভেজে নেব। এটা একটা একটা করে বানাতে হবে, বানিয়ে রাখলে হবে না। তো আমি একটা বানিয়ে নিয়েছি। এখন কড়াতে তেল গরম করতে দেব। কড়াতে তেল গরম করে নিয়েছি। এখন এর মধ্যে আমি ওই বাটিটা দিয়ে দিলাম। এটা অবশ্যই হালকা আঁচেতে ভাজতে হবে। এখন বাটিটা দিয়ে বাটির উপর থেকে আমি চামচ নিয়ে হালকা করে চেপে ধরে থাকব। এতে করে যে বাটিটা আমি বানাচ্ছি পুরোটা ভালোভাবে ভাজা হবে। এই বাটি চাট খেতে ভীষণ ভালো লাগে। আমার মতো আপনারা ফলো করে বানালে খুবই সুন্দরভাবে আপনারা বানাতে পারবেন। দেখতে পাচ্ছেন একটু হালকা করে আমি চেপে ধরে আছি আর উপরে আমি কিছুটা তেল দিয়ে দিয়েছি বাটির মধ্যে। এতে করে হালকাভাবে চাপ দিলেই ধীরে ধীরে
উপর থেকে বাটিটা ছেড়ে দেবে। আমি এখন বাটিটা উপর থেকে তুলে নেব। এইভাবে আপনারা বানালে বাটি শেপে খুবই সুন্দরভাবে বানিয়ে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন কিভাবে ছেড়ে গেল আর বাটিটা খুবই সুন্দরভাবে উঠে এসছে। এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। আর উপর থেকে হালকা করে আমি এই বাটির মধ্যে তেল দিয়ে দেব। এতে করে বাটির ভিতরেও ভালোভাবে ভাজা হয়ে যাবে। এটা অবশ্যই হালকা আঁচে ভাজতে হবে, না হলে এগুলো পুড়ে যেতে পারে। তাই আমি হালকা আঁচে এটা একটু সময় নিয়ে ভেজে নিয়েছি। এটা এখন ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। সেম পদ্ধতিতে আরও কয়েকটা বাটি আমি বানিয়ে নেব। আমি বাটিগুলো সব বানিয়ে নিয়েছি। একটি প্লেটের মধ্যে আমি বাটিগুলো নিয়ে নিচ্ছি। এখন বাটিগুলো সুন্দর করে আমি সাজিয়ে নেব। এখানে আমি 4টে বাটি বানিয়ে নিয়েছি। এখন বাটির মধ্যে আমি সিদ্ধ করা আলু ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম। এখন 4টে বাটির মধ্যে আলুর টুকরোগুলো দিয়ে দিয়েছি। এই আলুগুলো আমি শুধু নুন ছাড়াই সিদ্ধ করে নিয়েছিলাম, আর এগুলো ছোট টুকরো করে কেটে নিয়েছি। বাটির মধ্যে সবগুলো দিয়ে উপর থেকে হালকা করে বিট লবণ দিয়ে দিলাম। এরপর সিদ্ধ করা মটর আমি দিয়ে দেব। মটরগুলো আমি লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। এখন উপর থেকে দিয়ে দিচ্ছি মটরগুলো। পর আমি টমেটো এখানে ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম। টমেটোগুলো 4টে বাটির মধ্যে অল্প অল্প দিয়ে দিলাম। এরপরে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখানে আমি পেঁয়াজ ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম, দিয়ে দিয়েছি। আর এখন এর মধ্যে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব। 4টে বাটির মধ্যে আমি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি। আর উপর থেকে হালকা করে বিট লবণ ছড়িয়ে দিয়েছি। আর জিরের গুঁড়ো ধনের গুঁড়ো অল্প অল্প করে ছড়িয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেব টক দই। আমি ভালো করে ফাটিয়ে নিয়েছি। 1 চামচ টক দই 4টে বাটির মধ্যে অল্প অল্প করে উপর থেকে দিয়ে দেব। এটা আমি খুবই সুন্দরভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করছি, আর ভিডিওটা পুরো সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন আর খুবই সহজভাবে বানিয়ে নিতে পারবেন। দেয়া হয়ে গেছে টক দই। এখন এর মধ্যে আমি ধনেপাতার চাটনি দিয়ে দেব। ধনেপাতাটা আমি কিছুক্ষণ বরফ পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, আর তারপরে আমি এর মধ্যে কোনো রকম লবণ ব্যবহার করিনি। এটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর এখন উপর থেকে ওই ধনেপাতার চাটনিটাও দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম তেঁতুলের পাল্প আর টমেটো সস হালকা করে দিয়েছি। আর এর মধ্যে আমি এখন চাট মশলা দিয়ে দিচ্ছি উপর থেকে 4টে বাটির মধ্যে। খুবই সিম্পলভাবে আপনারা এটা বানিয়ে নিতে পারেন। খেতে ভীষণ ভালো লাগে। একবার হলেও আপনারা ট্রাই করুন। আশা করছি আপনাদের ভীষণ 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 ভালো লাগবে। আমার তো ভীষণ ভালো লেগেছে। নতুন একটি ইউনিক বাটি চাট আপনারা খুবই কম খরচে বাড়িতে বানিয়ে নিতে পারেন। এখন আমি উপর থেকে কিছুটা ঝুরি ভাজা দিয়ে দিলাম। 4টে বাটির মধ্যে অল্প অল্প ঝুরি ভাজা দিয়ে দিয়েছি। আর এখন সাজানোর জন্য উপর থেকে আমি ডালিম ছাড়িয়ে রেখেছি দিয়ে দেব, দেখতে সুন্দর হওয়ার জন্য। অল্প করে ডালিম দিয়ে দিয়েছি। আর উপর থেকে ধনেপাতার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম আবারও অল্প করে দিয়েছি। এতে করে দেখতে সুন্দর লাগছে। এখন এটা পরিবেশনের জন্য একদম রেডি। আর দেখতে কতটা সুন্দর হয়েছে আপনাদের দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন। আর এটা খাওয়ার সময়
আর যে বাটিটা বানিয়েছি আর চাট বানিয়েছি সব এক সাইড থেকে কামড়ে কামড়ে খেতে হয়, তবে ভীষণ ভালো লাগে। তাহলে বন্ধুরা, আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন, অল নোটিফিকেশান অন করবেন, এতে করে আমার সমস্ত ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে বন্ধুরা, এই রকম সুন্দর সুন্দর রেসিপি পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আপনার বন্ধুবান্ধবের সঙ্গে আমার ভিডিও শেয়ার করবেন। তাহলে বন্ধুরা, আজকের এখানেই শেষ করছি। এরকম সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব আপনাদের মাঝে। সুস্থ থাকুন, ভালো থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।